জনদুর্ভোগের মতো জনপ্রিয় সব বিশেষ সংবাদ নিয়েই ২১শে টেলিভিশন সবসময় মানুষের পাশে থাকবে বলে জানালেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। জনদুর্ভোগের ৫০তম পর্ব প্রচার উদযাপন করতে গিয়ে কথা বলেন তিনি। ২০১৫ সালের ২৫ নভেম্বর দখলের পর জনদুর্ভোগ বন্ধ করে দিয়েছিল হাসিনা সরকার। আরও জানাচ্ছেন আসিফ সুমেদ। টাকাটা দেওয়া হলেও তাদেরকে এই পানিবন্দী জীবন থেকে মুক্তি দেওয়ার জন্য কোনো উদ্যোগই নেওয়া হয়নি বলে অভিযোগ এই এলাকার মানুষজনের। ইলেকট্রনিক গণমাধ্যমে সবসময় গুরুত্ব পায় নানা জাতীয় ইস্যু, অনেকটাই উপেক্ষিত থাকে পাড়া মহল্লার ছোট ছোট সমস্যা। জনগণের এমন সব দুঃখ দুর্দশা লাঘবে এগিয়ে আসে ২১শে টেলিভিশন, শুরু করে বিশেষ সংবাদ জনদুর্ভোগ। সবসময় আপনাদের পাশে আছে ২১শে টেলিভিশন। মাঝে দীর্ঘদিন বন্ধ থাকার পর ৫ আগস্ট পুনরায় ২১শে টেলিভিশনের দায়িত্ব নিয়ে নতুন করে জনদুর্ভোগ চালু করেন চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। দায়িত্ব পান সিনিয়র রিপোর্টার সঞ্জয় অধিকারী। তার হাত ধরে সাফল্যের সাথে ৫০তম পর্ব পার করল জনদুর্ভোগ। স্যার যেভাবে আমাকে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবেই আমি কাজ করার চেষ্টা করব। আমার চেষ্টা থাকবে ভবিষ্যতেও যেন এই প্রোগ্রামের মাধ্যমে মানুষের পাশে থাকতে পারি। নির্বাহী সম্পাদক হারুনুর রশিদ বলেন, জনদুর্ভোগের এ সাফল্যে অনুপ্রাণিত গোটা ২১শে পরিবার। ইটিভি যখন দখল করেছিল তখন আবার ইটিভি ফিরে এসেছে। স্যার এসেই প্রথম জনদুর্ভোগকে চালু করার উদ্যোগ নিয়েছেন এবং সেই জনদুর্ভোগ আজকে হাফ সেঞ্চুরি করেছে, অর্থাৎ ৫০তম পর্ব। চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম বলেন, জনগণের পাশে দাঁড়ানোই ২১শে টেলিভিশনের উদ্দেশ্য। মানুষের দুর্ভোগগুলো তুলে ধরছে, অনেক জায়গায় সমাধানও এসেছে এবং আগামীতেও ইনশাল্লাহ যেন আমরা মানুষের এইভাবে সেবা করতে পারি এবং ২১শে টেলিভিশন যেন সর্বদা মানুষের পাশে থাকে এই প্রোগ্রাম নিয়ে। দখলের পর হাসিনার স্বৈরাচারী সরকার পরিকল্পিতভাবেই ২১শে টেলিভিশনের সব জনপ্রিয় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছিল বলেও জানান আব্দুস সালাম। আসিফ সুমিত, ২১শে টেলিভিশন, ঢাকা।